ডোনাল্ড ট্রাম্প যখন আসলে সফরে গেলেন, আমরা আসলে ওনার আশপাশে ব্যবসায়িক যে ফেজগুলো সেটা দেখছিলাম এবং রীতিমতো বিস্মিত হচ্ছিলাম। আমরা দেখছিলাম টেসলা এবং স্পেস এক্সের এলন মাস্ককে দেখছিলাম, শেষ মুহূর্তে গিয়ে এনভিডিয়ার প্রধান জেসন হুয়াং তিনিও যুক্ত হলেন এবং মনে হচ্ছিল যে একটা বড় ঘোষণা আসবে। কিন্তু মুশকিল হলো, এখানে আমরা দেখতে পেলাম মাত্র 500টা বোয়িং জেট বিক্রি করতে গিয়ে 200টার বেশি করতে পারলেন না। এবং চীনের পক্ষ থেকে একটা চাওয়া ছিল যে এনভিডিয়ার সবচেয়ে দামি যে H200 এআই চিপ সেটা যেন যুক্তরাষ্ট্র এখানে সেল করে। ডোনাল্ড ট্রাম্প আবার না করে দিলেন যে না, এই অত্যাধুনিক চিপটা চীনে সেল করা যাবে না। মানে ব্যবসায়িক দিক থেকে কিভাবে মূল্যায়ন করবেন, কতটা এগুলো, কতটা পেছলো, কতটা ফেল করলো আসলে যুক্তরাষ্ট্র? জি, ধন্যবাদ। আসলে বিষয়টা অত্যন্ত ডিপ্লোম্যাটিক। এটা আসলে ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে আমার মনে হচ্ছে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে আসলে জিনিসটা সেটেলমেন্ট হয়েছে। আমি একটি কথা বলতে চাই যে 1970 থেকে 2000 সাল পর্যন্ত আমাদের যার যত তেল আছে তার তত পাওয়ার এক্সারসাইজ আছে, এরকম একটা বিশ্ব রাজনীতি ছিল। এখন আমাদের এই 2040 পর্যন্ত আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চিপ একটা গুরুত্বপূর্ণ সামরিক শক্তি বা রাষ্ট্রীয় ফ্যাক্টর, এটা কিন্তু আবারও প্রতিষ্ঠা লাভ করেছে। এটা এই ঘটনা থেকে আসলে বোঝা গেল। এখানে আমি যেটি বলতে চাই যে এনভিডিয়ার পেছনে কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো দেশ রয়েছে। এটা একটা সলিউশন, এর সার্ভার, এর চিপ এবং এর সফটওয়্যার, অনেক টেকনোলজি যেটা নেদারল্যান্ড থেকে আসে এবং কিছু কিছু ট্রেডমার্ক হংকং থেকে হয়। ব্যাপারটা একটু কমপ্লেক্স আছে। আমি সংক্ষেপে যেটুকু বলতে চাই যে ন্যানো চিপের ক্ষেত্রে বিশেষ করে এবং H200 বা 100 পর্যন্ত কিন্তু রেস্ট্রিকশন ছিল, 200 এর পুরো রেস্ট্রিকশন আমরা দেখলাম। এটা হচ্ছে খুব লাইটেনিং সার্ভার, অর্থাৎ হচ্ছে পাতলা একটা সেমিকন্ডাক্টর যেটা শুধুমাত্র আলোক রশ্মি বেগে অনেক শক্তি সঞ্চয় করে দ্রুত তার পারফরমেন্সটা দেখাতে পারে। এখানে যে বিষয়টি বলতে চাই সেটা যে ইলন মাস্ক কিন্তু ছিলেন চায়নাতে, টেসলার অনেক বড় ফ্যাক্টরি আছে। আমার দৃষ্টিতে ব্যবসায়িক দৃষ্টিতে ওনার চায়নার প্রতি সফট একটা কর্নার আছে ইলন মাস্কের, কিন্তু আলটিমেটলি আপনার যুক্তরাষ্ট্রের সামরিক যে ইন্টেলিজেন্স বা যে স্ট্র্যাটেজি সেটাই আসলে প্রতিষ্ঠা হলো। কারণ এই মুহূর্তে তারা চায়নাকে এই জাতীয় চিপ দিয়ে চায়না যাতে ভবিষ্যতে কোনো প্রকার সামরিক থ্রেট না হতে পারে, এর জন্য আসলে এই সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এটা আমার দৃষ্টিতে বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে এটা হলো জটিল বিষয়, আপনি জানতে চাইবেন কিছু? না, আমি যেটা জানতে চাইবো যেটা যে একসময় আমরা বলতাম যে আমেরিকা সব জায়গায় যুদ্ধ করে তার সমরাস্ত্র বিক্রি করার জন্য। এখন পরিস্থিতি কি একটু ভিন্ন না, যে সবাই অত্যাধুনিক অস্ত্রের অধিকারী হয়ে যাচ্ছে, যেটা এবার ইরান এবং ইয়ার যুদ্ধেতে। সেই কারণে কি আরেকটা বিষয় হলো যে আমেরিকাতে আমি যতটুকু জানি আমাদের আত্মীয়স্বজন যারা আছে ওইখানে জিনিসপত্রের দাম এতটা বেশি হয়ে গেছে যে আমেরিকার মধ্যবিত্তের মানে চাহিদার মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে। এবং এই ব্যাপারে আভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্প বেশ চাপে আছে। এই সাপোর্টটাকে এরকম মনে হয় যে একটা হাই এক্সপেকটেশন তার জনগণের কাছে তুলে ধরা, যে আমি যে আমেরিকা ফার্স্ট যে স্লোগান দিয়ে আমি এসেছি সেটা করতে যাচ্ছি। জি জি, ধন্যবাদ। তবে যে বিষয়টা আমি দেখতে পেরেছি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ডার্ক ওয়েবের বেশ কিছু ফোরাম নিয়ে এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা চলছে। আমি কিছুক্ষণ আগে সন্ধ্যা অবধি সেইগুলোর আমি বিভিন্ন রকমের মেসেজ আমরা দেখলাম। তো দেখেন এখানে এই এনভিডিয়ার এই প্রসেসিং এর পিছনে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসেম্বল মেশিন আছে যেটা নেদারল্যান্ড থেকে আসে, এবং নেদারল্যান্ড আবার মিরর এবং সফিস্টিকেটেড ফটো আলট্রা ভিউ গুলো তারা জার্মানি থেকে নিয়ে আসে। তো ডার্ক ওয়েবে একটা নথিতে ইতিমধ্যে ফাঁস হয়েছে যে জার্মানি এবং নেদারল্যান্ড এবং হংকংকেও কিন্তু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে এই জাতীয় চিপ যাতে চায়নাতে বা সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে, বিশেষ করে চায়নাতে যাতে এটা এক্সপোর্ট না হয়। তো এটা কিন্তু ডার্ক ওয়েবে ইতিমধ্যে কিন্তু নথিপত্র ফাঁস, ঠিক বলবো কিনা জানি না, সেখানে ওপেন ফোরামে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো শুধুমাত্র এআই চিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা চিকিৎসা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সার্ভেলেন্স, স্যাটেলাইট সব ক্ষেত্রে কিন্তু এখানে তো অনেকে এই প্রশ্নটা করবে তানভীর হাসান জোহা, মানে এমন কোন টেকনোলজি থাকতে পারে ঠিক এই মুহূর্তে এই বিশ্বে যেটা যুক্তরাষ্ট্রই কেবল করতে পারে এবং চীনের পক্ষে সম্ভব না? মানে এটা অনেকে ধারণা করছেন যে H200 এআই চিপটা আসলে চীন নিজেরাও তৈরি করতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সহজ হতো যদি তাদের দেশে জিনিসটাকে এক্সপোর্ট করা যেত। জি,
জি, এটা অবশ্যই, এবং চীন অবশ্যই পারবে আমার ধারণা। আমি যেটুকু বুঝতে পেরেছি অ্যানালাইসিস করে ২ থেকে ৫ বছরের মধ্যে চীন কিন্তু আল্টিমেটলি যুক্তরাষ্ট্রের এই এআই টেকনোলজিকে তারা অ্যাডপ্ট করবে। এই কারণেই তারা কিন্তু ইতিমধ্যে তাদের রিসার্চ ফান্ড এবং জি তাদের নিজস্ব যে কারখানা, সেখানে তারা যে জার্নালগুলো দিয়েছে তারা এগোচ্ছে। কিন্তু তাদেরকে আসলে সমানুপাতিকভাবে এগোনোর জন্য তাদের এই প্রস্তুতি, এবং একটা হলেও 200 চিপ নিয়ে তারা এক্সপেরিমেন্ট করতে চায় অ্যাকচুয়ালি, জি যে তারা কি কি টেকনোলজি এবং কি কি ইন্টারফেস ব্যবহার করেছে ভবিষ্যতের জন্য। দেখুন, আর একটা বিষয় আমরা দেখলাম এবার মোটামুটিভাবে ৪টা বিষয় আছে, ৪টা উপাদান আছে যেগুলো আসলে সেল করতে চেয়েছিল, আদান প্রদান করতে চেয়েছিল বাণিজ্যিকভাবে। তার ভিতরে প্রথমে ছিল বোয়িং উড়োজাহাজ, দ্বিতীয়টা ছিল সয়াবিন, তৃতীয়টা ছিল গরুর মাংস এবং ৪ নম্বর ছিল সেমিকন্ডাক্টর। অনুমান নির্ভর বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর একটা বড় ভূমিকা রাখতে পারে। আপনার মনে হয় কিনা সেমিকন্ডাক্টর ইস্যুতে আসলে কোনো ফলপ্রসূ আলোচনা হলো না? ইনফ্যাক্ট বোয়িং উড়োজাহাজ ৫০০-র মধ্যে ২০০টা সেল করতে পেরেছে, এরপর আর কিছু হয়নি। কি বলবেন? আসলে আমার কাছে মনে হয় যে তারা আসার আগে, যেহেতু তারা টেকনোলজির জায়গাটা খুব রিজিড আছে, জি এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। সম্প্রতি বাংলাদেশের সাথে আমাদের যে চুক্তিটা হলো যুক্তরাষ্ট্রের, সেখানে কিন্তু সাইবার নিরাপত্তা এবং টেকনোলজিক্যাল ম্যাটার গুলো কিন্তু এসেছে। তো সেখানেও দেখা গিয়েছে যে তারা কিন্তু ক্লাউড বা ডেটা স্টোরেজ কিন্তু বাংলাদেশে রাখতে চাইছেন না। আচ্ছা অর্থাৎ প্রযুক্তির ক্ষেত্রে ইউএসএ 1% কোনো কান্ট্রিতে ছাড় দিতে চাইছেন না। জি হয়তো বা এক্সপেরিয়েন্সটা তারা হয়তো সম্প্রতি ইরান থেকে হয়তো বা নিয়েছে। কারণ প্রযুক্তি খাত, প্রযুক্তি দিয়ে যেভাবে ফাইট ব্যাক হয়েছে আসলে টোটাল যুদ্ধতে, আমরা বিভিন্ন ফোরামে দেখেছি। আমার মনে হয় তারা মিলিটারি, ন্যাশনাল মিলিটারি ইন্টেলিজেন্সের যে স্ট্র্যাটেজি, জি এর বয়াত দিয়েই তারা আসলে এই বাণিজ্য ঘাটতিটা হয়তোবা নিজেরাই, মানে তারা সাদরে গ্রহণ করেছে। আরেকটা বিষয়, হ্যাঁ, আপনার কথাটা বুঝতে পারছি। আরেকটা বিষয় একটু জানতে চাই, এলন মাস্ক কিংবা জেসন হুয়াং, এনভিডিয়ার প্রধান, কিংবা টেসলা স্পেসএক্সের প্রধান, তাদের প্রত্যেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। আপনি জানেন এলন মাস্ক কিন্তু আফ্রিকারও নাগরিক, সাউথ আফ্রিকারও নাগরিক, এবং জেসন হুয়াং তিনি বিভিন্ন অন্তত 2টি দেশের নাগরিক আছেন। এবং সেই দেশগুলোতে আসলে চাইনিজ দেশে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তারা আসলে সেই নাগরিকত্ব ব্যবহার করে তাদের প্রোডাক্টকে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন কি থাকবে? না, সেক্ষেত্রে যেটা হলো যে আসলে জন্মসূত্রে তো তারা ইউএস, জি এবং তাদের টেকনোলজি প্যাটার্ন করা থাকলে পরে আচ্ছা তারা ওই দেশে গেলে সেটা অনেক অদূর ভবিষ্যতের বিষয়, এবং কিভাবে তারা টেকনোলজিটা ট্রান্সফার করবে। আচ্ছা সেক্ষেত্রে ইউএসও কিন্তু তার ন্যাশনাল পলিসিতে কোনো আইনি বা গোয়েন্দা ভিত্তিক যদি কোনো তাদের ইন্টেলিজেন্স ল থাকে, সে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড জিনিস থাকে, তাহলে সেটা ক্লেম করলে তখন কিন্তু আরেকটা আইনি জটিলতা তৈরি হবে। যদিও আইনি জটিলতা কিংবা এরকম কূটনৈতিক প্রেশার দিয়ে কখনোই কোনো প্রযুক্তিকে আসলে বিশ্বের এই প্রভাবমান পদ্ধতিতে আটকায় রাখা সম্ভব না। এবং আমি বিশ্বাস করি যে চায়না 2 থেকে 5 বছরের মধ্যেই তারা এনভিডিয়ার সমপর্যায়ের এআই বানাতে সক্ষম। তারপরও হয়তোবা নিজেদেরকে যাচাই বাছাই করার জন্য তারা এই 200 এর ব্যাপারে তারা এতটা ছাড় দিয়েছে বলে আমার ধারণা। আচ্ছা, আর অস্ত্রের ব্যাপারটা কেন আলাপ হলো না, এটা কি কোনো ধারণা করতে পারেন? এটাও তো বাণিজ্যের একটা বড় অংশ, যেটা এলাইনুয়াস খান বলছিলেন একটু আগে। জি হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইরানের এক্সপেরিয়েন্সটা ভেরি রিসেন্টলি ট্রাম্প ম্যানেজমেন্টদেরকে অত্যন্ত ব্যথিত করেছে বলে আমার ধারণা। এবং ওনারা কিন্তু প্রচন্ড সতর্কভাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে জি আমি আমাদের পোশাক শিল্প এবং টেকনোলজি নিয়ে তারা যে ধরনের মানে চুক্তিটা করেছে, জি আমার কাছে মনে হচ্ছে তারা টেকনোলজির দিক থেকে কোনো জায়গায় তারা 1% ছাড় দিতে চাইছে না। এবং এই চ্যাট জিপিটি বা গুগল বা এআই যেটাই বলেন, এটা কিন্তু সম্পূর্ণ নাথিং বাট এনভিডিয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু চ্যাট জিপিটি আমরা সহজে ব্যবহার করছি, এবং বিভিন্ন রকম ইনফরমেশন এবং সর্ট অফ বাইপাসিং বা রেলগার্ড বাইপাস করে অনেক কিন্তু দেখুন, আমরা যখন চ্যাট জিপিটি নিয়ে যতবার কথা বলছি, ততবারই আমাদের কোনো না কোনোভাবে ডিপসিক নিয়েও কথা বলতে হচ্ছে। এবং ডিপসিক যখন তৈরি হয়েছে, বলা হচ্ছে এনভিডিয়ার ফেলে দেয়া সবচাইতে অবহেলিত চিপটা ব্যবহার করে এই ওয়ার্ল্ড ক্লাস চ্যাটবট তারা তৈরি করে ফেলেছে। যদি সেটাই হয় তাহলে 5 বছর তো অনেক বেশি সময় বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি প্রেডিকশন করি, স্পেকুলেশন থেকেই জি বললাম আর কি। জি কারণ হচ্ছে তারা চায়না তো সমস্ত রিসার্চ জার্নালে তাদের সমস্ত তথ্যগুলো তো হয়তো ওভাবে তারা উঠাবে না। একদম তবে বিভিন্ন গুগল স্কলার এবং বিভিন্ন রিসার্চ ফোরামের সাইটেশন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, এআই বা এনভিডিয়ানে যে পরিমাণ রিসার্চ আছে, জি চায়নাতে পাবলিকেশন তুলনামূলক 2/3, 1/3 না 2/3, তারা কিন্তু কাছাকাছি আছে।
তবে আমি ঠিক এক্স্যাক্টলি ওনাদের একদম মৌলিক যে ডিজাইনিং বা সামরিক প্রযুক্তির যে তথ্যপাতাগুলো আছে, জি। তাদের যে নীতিগত পলিসি, সেখানে চায়নার হয়তো ইন্টারেস্ট আছে 200 সার্কিটটারে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য, হয়তোবা নেই হয়তোবা আছে, কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কতার সাথে এন্ড অফ দ্য ডেতে ব্যক্তিগত ইস্যু না, সম্পূর্ণ রাষ্ট্রীয় পলিসির মধ্য দিয়ে গিয়েছে বিধায় জি। এই চুক্তিটা বা এই বিজনেস ডিলটা সফল হয়নি বলে আমার ধারণা। খুব স্পষ্ট বক্তব্য। একটা জিনিস তো আমরা দেখলাম ইরান যুদ্ধের সময়, ইরান কিন্তু এই যুদ্ধের সাফল্যের অন্যতম একটা দিক হচ্ছে যে তারা জিপিএসটা বাদ দিয়ে যখন বাইডুটা আনলো, কিছুদিন আগেও কিন্তু আমরা বুঝতে পারি নাই যে বাইডু এরকম ইফেক্টিভ একটা জিনিস হয়ে যাবে। সুতরাং আগামী যে 5 বছর কেন, তার আগেও ওই অ্যাচিভ করতে পারে আমার মনে হয়, যে কিংবা ইতিমধ্যে তারা অ্যাচিভ করছে, ঘোষণা করে না, এটা হতে পারে। কারণ জি, জি। ওদের সব এটা কিছু তো হতে এত পারে। সিক্রেট থাকে যে এটা সহজে সামনে আসার পরে বোঝা যায় যেটা হয়েছে। কারণ আমি এটা যদি দেখলাম যে তারা R&Dতে মানে রিসার্চ এবং ইয়েতে অন্য অন্য বিষয়গুলিতে তাদের কিন্তু চীনের ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকার থেকে অনেক বেশি। একদম। এবং অনেক বেশি। এটা নিয়ে আসলে একটা বিষয় রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, তার স্পষ্ট ইয়ে কিন্তু হয়ে গেল কিনা তানভীর হাসান জয়, এই প্রশ্নটা করে আমি বিরতিতে চলে যাব। সেটা হচ্ছে যে বাণিজ্য যুদ্ধ নিয়ে আমরা অনেক কথা শুনছিলাম যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল বাণিজ্য যুদ্ধ চলছে। একজন বলছে তাদের বাজার থেকে আইফোন একেবারে সরিয়ে নেবে, আরেকজন বলছে 47% শুল্ক বাড়িয়ে দেওয়া হবে, নানা কিছু। এই নেগোসিয়েশনটা ডিলটা আসলে কি প্রমাণ করে? কে বাণিজ্য যুদ্ধে ঠিক এই মুহূর্তে ডোমিনেট করছে? আদৌ কি যুক্তরাষ্ট্র সেই স্থানে আছে? হ্যাঁ, আসলে আমার কাছে মনে হচ্ছে এখানে জাতীয় নিরাপত্তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে রাদার দেন এনি সর্ট অফ আপনার বাণিজ্যিক যুদ্ধ। জি। এবং এই জাতীয় এই জাতীয় মনোভাব আলটিমেটলি যুক্তরাষ্ট্রকে কতটা জয়ী করবে বিশ্ব কূটনৈতিক এবং বিশ্ব বাজারে, সেটা আসলে সময়ই বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে ইরানের এই প্রযুক্তি নির্ভর যুদ্ধটা, এই এক্সপেরিয়েন্সটা যুক্তরাষ্ট্রের ভালো ছিল না, এটা এক বাক্যে বলাই যায়, যার কারণে এর ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি চায়নার ক্ষেত্রেও। ধন্যবাদ। চমৎকার। তানভীর হাসান জহুর বিশ্লেষণ আমরা শুনলাম।